এজন্য কিয়ামতের ময়দানে জাহান্নামের ওই গাদ্দারগুলি এই কথা বলতে থাকবে, আর জাহান্নামীদের আযাব আর গজব কিন্তু দেওয়া শুরু হয়ে যাবে। জাহান্নামীদের আযাব কেমন হবে এবার শোনেন। জাহান্নামীদেরকে পোশাক পরিধান করে দেওয়া হবে। এই যে আজকে আমরা সুন্দর সুন্দর পোশাক পরেছি, এই সুন্দর সুন্দর দামি দামি পোশাক কিন্তু পরানো হবে না। জাহান্নামীদেরকে কোন কোন পোশাক পরানো হবে রব্বুল আলামিন সুন্দর করে জানায় দিয়েছেন। ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নারি ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম। রব্বুল আলামিন বলেন জাহান্নামীদেরকে আগুনের পোশাক পরিধান করে দেওয়া হবে। আজকে আমরা দুনিয়াতে যে আগুন আমাদের শরীরের ভিতরে লাগলে এই শরীরের চামড়াগুলি পুড়ে যায়, কিন্তু জাহান্নামের আগুন যদি একটা বার আমাদের ওই পোশাকে লেগে যায়, পোশাকে লাগা মাত্র আমাদের এই কলিজা পর্যন্ত পুড়ে ছারখার হয়ে যাবে। পোশাকের আগুন কলিজা পর্যন্ত পুড়ে ছারখার হয়ে যাবে। আমরা এমন আযাবের ভিতরে পড়ে যাব। এরপরে রব্বুল আলামিন আমার ভাইয়েরা জাহান্নামীদেরকে খেতে দিবেন এমন কিছু কিছু খাবার দিবেন, যেই খাবারগুলি তারা খেতে পারবে না, কিন্তু পানির জন্য বড় পিপাসার্ত হয়ে যাবে। পিপাসার্ত হয়ে যাবে, রব্বুল আলামিন তাদেরকে পানিও খেতে দিবেন। কি পানি খেতে দিবেন রব্বুল আলামিন বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। তাদেরকে এমন পানি খেতে দেওয়া হবে, নয় ঠান্ডা, কিন্তু এমন পানি খেতে দেওয়া হবে একেবারে ফুটন্ত গরম পানি। এই পানিগুলি যখন জাহান্নামের ওই গাদ্দারেরা মুখ দিয়া যখন প্রবেশ করাবে, মুখ দিয়ে প্রবেশ করবে, ঠিক পিছনের রাস্তা দিয়ে নারী ভুঁড়ি সব কিছু বের হয়ে যাবে। আমার ভাইরা একটা বার লক্ষ্য করে দেখুন, আমাদের জন্য জগৎ হলো পাঁচটা। জোরে বলেন কয়টা? এক নাম্বার জগতের নাম হলো রুহের জগৎ। এই রুহের জগতে যখন আমরা ছিলাম, রব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের প্রভু নয়? আমরা সেদিন সবাই এক বাক্যে জবাব দিয়েছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু। সেই রুহের জগৎ থেকে আমরা চলে আসলাম আলমে বুতুন, মায়ের পেটের ভিতরে। মায়ের পেটের ভিতরে 10 মাস 10 দিন থাকার পরে ওই মা আমাদেরকে দুনিয়াতে নিয়ে আসার জন্য ডেলিভারি করলেন। এরপরে আমরা দুনিয়াতে চলে আসলাম। আসার পরে আমাদের বয়স যখন 4 মাস 5 মাস মায়ের কোলে ছিলাম, আমরা কথা বলতে পারি নাই, কথা বলার মতো কোনো যোগ্যতা আমাদের ছিল না। এমনকি শুধুমাত্র ক্ষুধা লাগলে কান্না করতাম, আমাদের ভাষা আমাদের মা ছাড়া কেউ বুঝতো না। এরপরে আমরা ধীরে ধীরে বড় হতে লাগলাম। বড় হয়ে যাওয়ার পরে 7 বৎসর বয়স যখন হয়ে গেল, 7 বৎসর বয়স হয়ে যাওয়ার পরে আমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড় বিধানের নাম হচ্ছে নামাজ। এই নামাজটা তখন ফরজ হয়ে গেল। নবীজি বলেন, কোন সন্তান যদি 7 বৎসর বয়সে নামাজ যদি ধরতে না পারে, 7 থেকে 10 বৎসর বয়স পর্যন্ত তার মা বাবার দায়িত্ব এবং কর্তব্য হলো সন্তানকে মারে পিটে হলেও, তাকে শাস্তি দিয়ে হলেও মসজিদের দিকে তাকে নিয়ে যাওয়া, অর্থাৎ নামাজ আদায় করা। কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য কথা, সন্তানেরা নামাজ পড়বে কি, অনেক মা বাবাই বেনামাজি। কথা বলেন। এজন্য মা বাবা যারা আছেন তাদেরকে আমি বলতে চাই, আপনারা নামাজ পড়বেন, আপনার ছেলে মেয়েদেরকে নামাজি বানাবেন, এটা আপনার দায়িত্ব এবং কর্তব্য। যে সন্তান নামাজি হবে, নামাজ পড়বে, ও মা বোনেরা, আমার মুরব্বীরা খুব খেয়াল করে শুনবেন, ওই সন্তান কোনোদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। এজন্য সন্তান যখন 10 বৎসর হয়ে গেল, নামাজি বানানো এটা মা বাবার দায়িত্ব, কর্তব্য। এই সন্তানটা ধীরে 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 বড় হতে লাগলো। সন্তানটা যৌবনে পদার্পণ করলো। যৌবন পার হয়ে যখন বিবাহের সময় হয়ে গেল, মা বাবা তাকে বিবাহ শাদী দিয়ে দিল, সংসার শুরু করলেন। এরপরে দুনিয়াতে সন্তানাদি পয়দা করলেন, নিয়ে আসলেন। এক পর্যায়ে এইরকম করতে করতে বয়স যখন আমাদের 40-50 হয়ে যায়, সেই সময়ে আমরা একটা বৃদ্ধে উপনীত হয়ে গেলাম।
আমাদের বয়সটা হয়ে গেল। বয়স হয়ে যাওয়ার পরে জীবনের শেষ দিন যেই দিন চলে আসবে সেই দিনটার নাম হচ্ছে মৃত্যুর দিন। অর্থাৎ মায়ের পেটের ভিতরে থাকলাম আলমে বুতুন, এটা হলো 2 নাম্বার জগৎ। 3 নাম্বার জগতের নাম হচ্ছে আলমে দুনিয়া, অর্থাৎ দুনিয়ার জগৎ। 4র্থ নাম্বার জগতে আমরা পদার্পণ করব। এর পূর্ব মুহূর্তে আজরাইল আমাদের সামনে চলে আসবে। যেদিন আজরাইল চলে আসবে সেই দিনটির নাম হচ্ছে মৌতের দিন, মৃত্যুর দিন। একটাবার আপনি মৃত্যুর দিনের কথা মনে করুন, যেই দিন আপনি মারা যাবেন। মারা যাওয়ার পূর্ব মুহূর্তে আপনি একটাবার লক্ষ্য করে দেখুন, আজকে আপনি সুন্দর সুন্দর বিছানা না হলে আপনি ঘুমাতে পারতেন না, সুন্দর জামা কাপড় না হলে আপনি পরনে পরতে পারতেন না। কিন্তু আপনি যেদিন মারা যাবেন, আজরাইল যখন আপনার সামনে চলে আসবে, ওই দিনে আপনার মৃত্যু হয়ে যাবে। মৃত্যুর পরে ওই সুন্দর বিছানায় কিন্তু আপনাকে রাখবে না, আপনাকে বাড়ির বারান্দায় উঠানোর উপরে রাখবে। এমনকি আপনার শরীরের ভিতরে যদি দামি দামি পোশাক থাকে, ওই দামি দামি পোশাকগুলি খুলে আপনার শরীরের উপরে পাতলা একটা পুরাতন কিন্তু চাদর মোড়াইয়া দিবে, চাদর মোড়াইয়া দিবে। আপনি লক্ষ্য করে দেখুন, আপনি দুনিয়াতে গাড়ি আছে, বাড়ি আছে, টাকা পয়সা, অর্থ সম্পদ, সব কিছুর মালিক আপনি হয়ে গেছেন। কিন্তু আপনি যেদিন মারা যাবেন, মারা যাওয়ার সাথে সাথে আপনার সব কিছু কিন্তু আপনাকে বঞ্চিত করা হবে। এজন্য মৃত্যু কখন কোন সময় কাকে কি অবস্থায় ধরবে আমরা কেউ জানি না। আমার বাবাজিরা, আমার দিকে লক্ষ্য করুন। ও আমার তরুণ যুবক ভাইরা, আজকে তোমরা কোন দিকে চলে যাচ্ছ? আজকে মসজিদে আজান হয়, তুমি মসজিদে যেতে পারো না। আজকে তুমি তোমার ফোন নিয়ে অন্য পরনারীর দিকে তুমি প্রেমের ভিতরে তুমি লিপ্ত হয়ে গেছো। এমনকি গান বাজনা নিয়ে তুমি আজকে লিপ্ত হয়ে গেছো। তুমি কি একটাবার লক্ষ্য করে দেখো না, তোমার মতো কত যুবক আজকে বাঁশঝাড়ের নিচে কবরস্থানে শুয়ে আছে? ও আমার চাচারা, আপনি কি একটু লক্ষ্য করে দেখেন না, আপনার বয়স 40-50 পার হয়ে গেছে, এরপরেও আপনি এখনো মসজিদ চোখে দেখতে পারেন না। মসজিদে প্রতিদিন 5 ওয়াক্ত আজান হয়, আপনি মসজিদে যেতে পারেন না। তার মানে বোঝা গেল, যে ঈমান আপনাকে মসজিদ পর্যন্ত নিয়ে যেতে পারে না, ওই ঈমান কোনোদিন আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারবে না। আমার ভাইয়েরা, এই জন্য লক্ষ্য করে শুনুন, মৃত্যু কার কোন সময় কোন জায়গায় হবে আমরা কেউ জানি না। একটা ঘটনা মনে পড়ে গেল, সাইয়েদিনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটি ঘটনা। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশাহী থাকা অবস্থায় একদিন আজরাইল ফেরেশতা নবী সুলাইমানের সাথে সাক্ষাৎ করার জন্য গিয়েছে, দেখা করার জন্য গিয়েছে। যাওয়ার পরে গল্প শেষ করার পরে তার দায়িত্ব হলো হিন্দুস্থানে তার একটা মন্ত্রী আছে, ওই মন্ত্রীর জানটা সে কবজ করবে, তাকে মৃত্যু ঘটাবে। কিন্তু তিনি লক্ষ্য করে দেখলেন ওই মন্ত্রী বেচারা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজ দরবারে ঘোরাফেরা করতেছিল। আমার দিকে লক্ষ্য করে শুনুন, এইবার আজরাইল চিন্তা করলেন, আমি যে এই মন্ত্রীর মৃত্যু ঘটাবো, আমার ডায়েরিতে লেখা আছে হিন্দুস্থানে এই ব্যক্তি থাকবে, তাকে আমি মৃত্যু ঘটাবো। কিন্তু আজকে আমি অবাক হয়ে গেলাম, এই মন্ত্রী বেচারা এখনো সুলাইমান নবীর রাজ দরবারে আছে, তাহলে তাকে মৃত্যু ঘটাবো কেমনে? এইবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আজরাইল ফেরেশতা খোশ গল্প করার পরে যখন যাচ্ছিল, পথিমধ্যে সামনে পড়ে গেল ওই মন্ত্রী বেচারা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দিকে এমন দৃষ্টি নিক্ষেপ করলেন, ওই মন্ত্রী ওই ব্যক্তির চাহনি দেখে সে কলিজা তারপর কেঁপে উঠেছে, সে ভয় পেয়ে গেলেন। এইবার আজরাইল ফেরেশতা চলে গেলেন। যাওয়ার পরে মন্ত্রী বেচারা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, বাদশাহ মহোদয়, ও আল্লাহর পয়গাম্বর, এই কিছুক্ষণ আগে যেই মানুষটা আপনার কাছে এসেছিল, এই মানুষটাকে, এই মানুষটার পরিচয় আমি জানতে চাই। তখন বললেন, এই মানুষটা হলো আজরাইল, আল্লাহর ফেরেশতা। আরো ভয় পেয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, ও আল্লাহর পয়গাম্বর,
আমি দেখতে পেলাম এই মানুষটা যখন আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল, সে আমার দিকে এমন একটা দৃষ্টি দিয়েছে, আমার কলিজার ভিতর কম্পন তৈরি হয়ে গেছে। আমি ভয় পেয়ে গেছি, না জানি আপনার দরবারে যদি আবার সে আসে আমি ভয়ে হয়তো মারা যেতে পারি। অতএব আপনার কাছে আমার দাবি হলো, ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাতাস আপনার আদেশ মানে আপনি একটা বার বাতাসকে অর্ডার করুন, এই বাতাসটা যেন আমাকে আপনার এই রাজদরবার থেকে ওই হিন্দুস্তানে কোনো একটা জায়গায় যেন আমাকে রেখে আসে। এইবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই করলেন, বাতাসকে অর্ডার করলেন। বাতাস এইবার সাথে সাথে ওই মন্ত্রী ওই বেচারাকে নিয়ে এইবার চলে গেলেন, এক মুহূর্তে চলে গেলেন কোথায়? হিন্দুস্থানে। যাওয়ার পরে আমার ভাইয়েরা মৃত্যু থেকে পলায়ন করার জন্য চলে গেলেন হিন্দুস্থানে। গিয়ে দেখে আজরাইল তার সামনে হাজির হয়ে গেছে। আজরাইল তার সামনে হাজির হয়ে গেছে। মন্ত্রীর মৃত্যু হয়ে গেল। বাইদা ভাই খবর চলে আসলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, আপনি যে মন্ত্রীকে আপনার রাজ দরবার থেকে হিন্দুস্তানে পাঠিয়ে দিয়েছিলেন ওই মন্ত্রী অমুক সময় অমুক মুহূর্তে মারা গেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় আফসোস করে বললেন, আহারে, এই মন্ত্রী বেচারা মৃত্যু থেকে রেহাই পাওয়ার জন্য আমার কাছ থেকে হিন্দুস্তানে চলে গেল, কিন্তু হিন্দুস্তানে গিয়েও সে তার জীবনকে বাঁচাইতে পারলো না। আল্লাহু আকবার। এজন্য আমার বাবাজিরা একটু খেয়াল করে শুনবেন, মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। মৃত্যু আমাদেরকে একদিন গ্রাস করে ধরবে। তবে আপনি লক্ষ্য করে দেখুন, মুমিন বান্দা যারা হবে তাদের কাছে মৃত্যুটা উপহার। তার কারণ হলো নবীজি বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, আর যারা কাফির তাদের জন্য বালাখানা। মুমিন ইচ্ছা করলে সব কিছু করতে পারবে না, মুমিন ইচ্ছা করলে নামাজ ছাড়তে পারবে না, মুমিন ইচ্ছা করলে গান বাজনা শুনতে পারবে না, মুমিন ইচ্ছা করলে মদ খাইতে পারবে না, মুমিন ইচ্ছা করলে সব কিছু করতে পারবে না। পক্ষান্তরে যারা কাফির, যারা বেদিন, তারা ইচ্ছা করলে সব কিছু করতে পারবে। নবীজির হাদিস বলেন, তাদের জন্য দুনিয়া বালাখানা, কিন্তু আখিরাতের ময়দান তাদের জন্য কিছুই থাকবে না। এই জন্য মৃত্যু মুমিনদের জন্য উপহার, আর কাফেরদের জন্য বড় কষ্টদায়ক। যারা কাফের হবে, যারা বেনামাজি হবে, যারা আল্লাহকে মানবে না, নবীকে মানবে না, এইরকম বেঈমান বান্দার সামনে যখন আজরাইল ফেরেশতা উপস্থিত হয়ে যাবে, কিতাবের ভিতরে এসেছে একটা জীবন্ত ছাগলকে তার শরীর থেকে চামড়াটা খুলে ফেললে যে না কষ্ট অনুভব হবে, তার চাইতেও কঠিন কষ্ট একটা বেঈমানের মৃত্যু যখন হয়ে যাবে তার চাইতেও বেশি কষ্ট সে অনুভব করবে। এজন্য মৃত্যুকে ভয় করুন। একটা মানুষের মৃত্যু হয়ে গেল, মৃত্যু হয়ে যাওয়ার পরে চতুর্থ নাম্বার জগৎ, সেই জগতের নাম হলো আলমে বারজাখ। বারজাখ শব্দের অর্থ হচ্ছে পর্দা, অর্থাৎ এই কবরের জগৎটাকে বলা হয় আলমে বারজাখ। বারজাখ শব্দের অর্থ পর্দা। যেমন সূরা রহমানের ভিতরে এসেছে, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আমি কি করেছি? মারাজাল বাহরাইনি, দুই সমুদ্র একাকার করে দিয়েছি। সেখানে পানি আছে, দেখবেন দুই ধরনের পানি, একটা ঘোলা পানি আর একটা একেবারে পরিষ্কার পানি, নীল পানি। আপনি সমুদ্র দেখবেন, সমুদ্রের ভিতরে দুই ধরনের পানি আছে। যেটা ঘোলা, এই পানি কখনো এই পরিষ্কার পানিতে মিশ্রিত হয় না। কথা বলেন না কেন? পানি আলাদা। এখানে বলা হয়েছে বারজাখ। বারজাখ মানে কি? পর্দা। জোরে বলেন কি? বারজাখ শব্দের অর্থ হচ্ছে পর্দা। আল্লাহ বলেন মৃত্যুটা তাদেরকে শুধুমাত্র অন্তরায় করে দেয়, অর্থাৎ এক জগতে ছিল আরেক জগতে একটু পার করে দেয়। আমরা যখন মারা যাব, মারা যাওয়ার পরে আমরা দুনিয়ার জগৎ থেকে চলে যাব বারজাখের জগৎ। এই বারজাখের জগতে একটা মানুষ যখন থাকবে, এটাকে বলা হয় ইমিগ্রেশন চেকপোস্ট। বাহিরের সফরে যারা সফর করে, দেখবেন আপনি বিমানবন্দরে গিয়ে
ফ্লাইটের জন্য তাকে কিছু কাজ করতে হয়, যেমন তার পাসপোর্ট দেখাতে হয়, এরপরে তার টিকিট আছে কি না টিকিট চেক করতে হয়। এই রকম কাগজপত্র সব যদি ঠিকঠাক থাকে, সিল মেরে ইমিগ্রেশন রুম থেকে আপনাকে ওয়েটিং রুমে পাঠিয়ে দেয়, অর্থাৎ সেখানে ওয়েটিং করবেন। কিছুক্ষণ পরে সে আপনাকে ফ্লাইটের যারা ক্রু আছে, ফ্লাইট যারা পরিচালনা করে, তারা এসে আপনাকে বিমানে উঠাইয়া দিবেন। তো এই কবরটা হচ্ছে আপনার ওয়েটিং রুম, ইমিগ্রেশন রুম। এখানে আপনাকে চেক করা হবে আপনার ঈমান আছে কি না, আপনার আমল আছে কি না, আপনি নামাজ পড়েছেন কিনা, সব কিছু চেক করা হবে এই কবরের ভিতরে। এই জন্য এটাকে বলা হয় ইমিগ্রেশন রুম। এই রুমের ভিতরে আপনার সব চেক করা হবে। যদি সব কিছু ঠিকঠাক থাকে, কবরটাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের বাগান বানাই দিবে। আর কবরের ভিতরে যদি আপনার কোনো পাসপোর্ট নাই, ভিসা নাই, আপনার আইডেন্টিফাই নাই, কিচ্ছু নাই, কবরটা আপনার জন্য জাহান্নাম হয়ে যাবে। কাফেরদের জন্য কবরের ভিতরে কোনো হিসাব নেওয়া হবে না, কোনো জিজ্ঞাসা করা হবে না। কবরে যাওয়ার সাথে সাথে তাদেরকে, আমার প্রিয় বন্ধুগণ, এমনভাবে আযাব দেওয়া হবে তাদের কবরের ভিতরে, চতুর্দিক দিয়ে সাপগুলি তাদের ভিতরে ঢুকতে থাকবে আর খালি দংশন মারতে থাকবে। এটা কাফেরদের জন্য। একজন মানুষকে যখন কবরস্থ করা হয়, কবরস্থ করার পরে কবরটা 3.5 হাত আমরা চতুর্দিকে মাপ দিয়ে, মাপচুক করে আমরা চতুর্দিকে ওইটাকে খোঁড়ার পরে মৃত লাশকে 3.5 হাত মাটির নিচে আমরা রেখে দেই। উপরে আমরা বাঁশের যে খাড়াল আছে, খাড়ালগুলি দিয়ে দেই। এরপরে উপরে একটা ঢালাই পাড়ায় দেই, তার উপরে মাটি দেই। দেওয়ার পরে লাশটাকে ভিতরে রেখে আসলাম। এই লাশটা যদি বদকার হয়, নেককার যদি না হয়, তাহলে ওই কবরের মাটি যত ফাঁক ছিল, রব্বুল আলামিনের ওয়ার্ডার পেয়ে ওই মাটিটা আরও একেবারে আঁটো হয়ে আসবে। বদকার বান্দা বান্দিদের কবরের ভিতরে কবরের মাটি একেবারে ছোট হয়ে আসবে। রব্বুল আলামিন ওই মাটিগুলিকে চাপ মারতে থাকবে। একজন বদকার বান্দা কবরের ভিতরে এমনভাবে থাকবে, মাটিগুলো যখন চাপ মারবে, এক পাজরের হাড় আরেক পাজরের হাড়ের ভিতরে ঢুকে যাবে। আমরা কেউ সহ্য করতে পারবো না, আমরা কেউ সহ্য করতে পারবো না। আমার ভাইরা, একটা বার লক্ষ্য করে দেখুন, দুনিয়াতে আপনি কিসের বাহাদুরি করেন, আপনি কিসের অহংকার করেন। একটা বার যখন আপনার চোখ বন্ধ হয়ে যাবে, আপনার দুনিয়াদারি সব কিছু আপনার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই ছোট্ট জীবনে আমি আমার বয়সে বলি, আমি অসংখ্য মানুষের জানাজার নামাজে উপস্থিত হয়েছি। এমনকি অনেক জানাজার নামাজে ইমামতি করে আমি নিজে ইমাম হয়ে জানাজার নামাজটা সম্পূর্ণ করেছি। আমি সেই সময় লক্ষ্য করে দেখেছি, আহারে আজকে যে মানুষটার আমি জানাজার নামাজটা আদায় করলাম, এমন একটা দিন আমার সামনে চলে আসবে। আমি সারাটা জীবন ইমামের পিছনে মুসল্লি হয়ে নামাজ আদায় করতেছি, কিন্তু এমন একটা দিন চলে আসবে যেই দিন আমি লাশ হয়ে ইমামের সামনে থাকব, ইমাম থাকবে পিছনে আর আমার জানাজার নামাজটা আদায় করবে। জানাজার নামাজটা আদায় করার পরে 4 জন ব্যক্তি কাঁধের উপরে করে নিয়ে অন্ধকার কবরের দিকে নিয়ে যাবে, টেনে হিঁচড়ে আমাকে কবরের ভিতরে রেখে আসবে। আহারে, বারবার আমার মনে পড়ে যায় ওই কবরের কথা। এই জন্য আমার ভাইরা, বিভিন্ন জায়গায় কবরের ভিতরে আমি নিজেও নামি। আমি কেন নামি জানেন? আমি নামি আমার জন্য। আমি চিন্তা করি, আহারে, যেই মানুষটাকে আজকে আমরা কবরের ভিতরে রাখলাম, এমন একটা দিন আসবে 3 জন ব্যক্তি আমার লাশটাকে ওই কবরে নামাবে। নামানোর পরে আমার মুখটা কেবলামুখী করে রাখবে, আমার চেহারাটা ওই কেবলামুখী করে রাখবে। এমনকি মাটি দিয়ে সবাই চলে যাবে। ইমাম সাহেব 40 কদম পা সরানোর পরে আমার কাছে 2 জন ফেরেশতা আসবে, এসে বলবেন, মান রব্বুকা, মান নাবিয়ুকা, মান দীনুকা। তোমার রব কে ছিল, তোমার নবী কে ছিল, তোমার ধর্ম কি ছিল? এই প্রশ্নগুলির যদি আমি অ্যান্সার দিতে না পারি, আহারে, ওই কবরটা আমার জন্য আযাবের জায়গা হয়ে যাবে। আমার ভাইরা, জন্য এই কবরকে ভয় করুন। 5 ওয়াক্ত নামাজ যতদিন বাঁচবেন,
5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আর আপনি যতদিন বাঁচবেন কোনো মানুষের কোনো দিন ক্ষতি করবেন না, উপকার করতে না পারলেও ক্ষতি করবেন না। তার কারণ হলো এই পৃথিবীর জমিনে দুইটা হক রয়েছে, একটা আল্লাহর হক আর একটা বান্দার হক। কোনো মানুষ যদি আল্লাহর হক নষ্ট করে আল্লাহ ইচ্ছা করলে তাকে মাফ করে দিবে, আর কোনো মানুষ যদি বান্দার হক নষ্ট করে যতদিন পর্যন্ত বান্দা তাকে মাফ না করবে আল্লাহ ততদিন তাকে মাফ করবে না। এজন্য আজকে দীর্ঘ 15টি বৎসর আমরা বাংলাদেশের জমিনে দেখেছি যারা 18 কোটি মানুষের ভোটের অধিকার নষ্ট করে দিয়েছে। এই মানুষগুলো আল্লাহর কাছে নয়, বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে মাফ চাইতে হবে। যতদিন মাফ না চাইবে ততদিন আল্লাহ তাদেরকে মাফ করবে না। এজন্য মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে। মানুষ, আমরা এমন একটা জীব, আমরা মানুষকে এমনভাবে এখন ঠকানোর চেষ্টা করতেছি। ভাই একজন উপরে উঠবে, আমার সহ্য হয় না, আমার সেটা সহ্য হয় না, উঠুক। একজন আর 5 বিঘা আছে, পরের বছর আরো 2 বিঘা কিনছে, কিনুক, সমস্যা কি? বলে না, ও কেন হবে, আমার হোক সব। এই ধরনের মানুষ আপনাদের এই পিপুল বাড়িয়ায় নাই, আছে আছে। হিংসা এমন কোনো মানুষ নাই যার দেহের ভিতরে হিংসা নাই, আছে না নাই? আচ্ছা, একটা ঘটনা মনে পড়ে গেল, বলবো? বাবাজি কষ্ট পাচ্ছেন? দেখেন, একটা মানুষ, কৃষক মানুষ মাঠে গেছে কাজ করতে। আগেকার যুগে যারা মুরব্বী আছেন, আগে তো গরুর হাল ছিল কি ছিল না? তো গরুর হালের ভিতরে কি ছিল? লাঙ্গল আর জোয়াল ছিল। তে লাঙ্গলের যে ফাল আছে, ফালের উপরে একটা কুদরতি পাথর, এটা একটা গল্প। কুদরতি পাথর ঘষা লেগেছে, পাথরের জবান খুলে গেছে। পাথর ডাক দিয়ে বলেন, মালিক কি চাই? বলে কি চাই? মানে বলে, হ্যাঁ আপনি যা চাইবেন সেটাই পাবেন, তবে সাবধান, আপনি যদি 10 টাকা চান আপনার 10 টাকা হবে, আপনার পাশের বাড়ি যে আছে ওর কিন্তু 20 টাকা হবে। তখন মালিক চিন্তা করে, এত কষ্ট করে পেলাম, আমি 10 টাকা পাবো, আরেকজন 20 টাকা, দরকার নাই, একে বাড়িতে নিয়ে যত্ন করে রেখে দেব। এইবার এই কৃষক বাবাজি করলেন কি, বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে তার স্ত্রীর কাছে ওই পাথরটা দিলেন। দেওয়ার পরে বললেন, স্ত্রী এটা সযত্নে রেখে দিও, কুদরতি পাথর, তবে সাবধান এটা যেন কোথাও ঘষা না লাগে। আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, মা বোনদেরকে, মহিলাদেরকে আপনি বলবেন যে এই কথা কাউকে বলবা না, ও যতক্ষণ না বলছে ততক্ষণ ওর পেটের ভাতই হজম হবে না। কথা বলেন ঠিক কিনা? তখন ও স্ত্রী চিন্তা করে, এটা ঘষা কেমনে দেওয়া লাগে ওটা আমি ভালো করে জানি, তুমি আগে যাও। এবার কৃষক মাঠে গেছে, পাথর বের করে ঘষা দিয়েছে, কথা বলা শুরু করে দিয়েছে। বলে, মালিক কি চাই? বলে, কি চাই মানে, সারা জীবন কুড়ে ঘরের ভিতরে থাকলাম, একতলা বাড়ি চাই। কয়তলা? আচ্ছা, পাথরের নিয়ম হলো তার যদি একতলা হয়, পাশের বাড়ি যা আছে ওর কয়তলা হবে? ঠিক আছে না? এইবার একতলা বাড়ি হয়ে গেছে। কৃষক মাঠ থেকে চলে আসছে, আসার পরে দেখে বাড়ি নাই। কিরে, আমার ভাঙ্গা বাড়ি গেল কই? অবশেষে দেখে তার জায়গার উপরে একতলা ফ্ল্যাট বাড়ি হয়ে গেছে। বাড়ির ভিতরে ঢুকছে, ঢোকার পরে স্ত্রীকে ডাক দিয়ে বলেন, প্রাণের স্ত্রী, ঘটনা কি? ঘটনা কি মানে আল্লাহ শুকরিয়া আদায় করো, এই যে কুদরতি পাথর দিয়েছিলে, আমার এই কুদরতি পাথরের ওসিলে একতলা বাড়ি হয়ে গেছে। তখন মাথায় হাত দিয়ে বলেন, সর্বনাশ, তুমি আমার সবচেয়ে বড় ক্ষতি করছো। বলে, কেন? আমি বাড়ি করে দিলাম, আবার ক্ষতি করলাম কেমনে? বলে, তুমি কি জানো আমাদের একতলা হয়েছে, পাশের বাড়ি কুদ্দুসের 2 তলা হয়েছে। তখন চিন্তা করলেন, যা হবার হয়ে গেছে, পাথর কই? এবার পাথর নিয়ে এসে দিয়েছে, দেওয়ার পরে পাথর ঘষা দিয়েছে। পাথর কথা বলে, মালিক কি চায়? বলে, কি চায় মানে জানো না, আমার একটা চোখ অন্ধ করে দাও। এখন তার যদি 1 চোখ হয়, পাশের বাড়ি যে আছে ওর কয় চোখ হবে? জোরে বলেন। আর 2 চোখ। এর ধান্দা, আমার 1 চোখ অন্ধ হলে আমি 1 চোখ দিয়ে করে খেতে পারবো, আর ওর 2 চোখ হলে ওই চলতেও পারবে না, কিছু করতেও পারবে না। এই হিংসা আজ আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন। সুতরাং হিংসা করা যাবে, হিংসা করবেন না। কোনো মানুষের উন্নতি হলে হিংসা করবেন না, আরো বাহবা দিবেন, হোক তার, হোক আরো হোক, আল্লাহ দেখ। কি বলেন আপনারা? হিংসা করা যাবে না। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে যে কথা বোঝানোর চেষ্টা করতেছিলাম, আমরা 4র্থ নাম্বার জগতে চলে গেছি। সেই জগতের নাম হলো আলমে বারজাক। এবার 5ম নাম্বার জগতের দিকে আমরা চলে যাই। এই দুনিয়াদারি সব কিছু আমাদের শেষ হয়ে গেছে। 5 নাম্বার জগতের নাম হলো আলমে ইয়াউমিল আখিরাহ, অর্থাৎ আখিরাতের জগৎ। কিয়ামতের ময়দান।
ওই কিয়ামতের ময়দানে আমরা সবাই একত্রিত হয়ে যাব। কিয়ামতের ময়দানে একত্রিত হওয়ার পরে রব্বুল আলামিন আমাদেরকে দুটা দলে বিভক্ত করবেন। জোরে বলেন কয়টা? এক নাম্বার হলো ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিন্নার। এক নাম্বার হলো জান্নাতি, দুই নাম্বার হলো জাহান্নামী। জান্নাতি যারা হবে রব্বুল আলামিন তাদেরকে সামনে থেকে আমলনামা ডান হাতে দিবেন আর তাদেরকে বলবেন, যাও আজকে তোমরা নির্দ্বিধায় আমার জান্নাতে প্রবেশ করো। আর বাম হাতে যারা পাপিষ্ট নরাধম, যারা জাহান্নামী, তাদেরকে আমলনামা পিছন দিক দিয়ে রব্বুল আলামিন বাম হাতে উঠায় দিবেন। দেওয়ার পরে এই জাহান্নামী নরাধম বান্দারা বাম হাতে আমলনামা পাওয়ার পরে রব্বুল আলামিন তাদেরকে বলবেন, এই জাহান্নামের গাদ্দার, আজকে তোর হাতে আমলনামা দিলাম, তুই আমলনামা আজকে নিজে খুলে দেখ কোন কোন পাপ করছিস। এই জাহান্নামের গাদ্দার এই আমলনামা হাতে পাওয়ার পরে আফসোস করতে থাকবে। রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে জানায় দিয়েছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। জাহান্নামের ওই গাদ্দার আমলনামা হাতে পাওয়ার পরে আফসোস করতে থাকবে, হায় হায় আজকে আমাকে কেমন আমলনামা হাতে ধরিয়ে দেওয়া হলো, এর চাইতে আমার কাছে মৃত্যুটা ভালো ছিল। এরপরে আরো আফসোস করতে থাকবে। রব্বুল আলামিন সুন্দর করে জানায় দিয়েছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। জোরে বলে আল্লাহু আকবার। জাহান্নামের ওই গাদ্দার আমলনামা হাতে পাওয়ার পরে আফসোস করতে থাকবে, হায় হায় আজকে যদি আমার হিসাবটা সহজ করা হতো, আজকে যদি আমার আমলনামা আমার হাতে না দেওয়া হতো, আমার জন্য কতই না ভালো হতো। এই আফসোস করতে থাকবে আর বড় আফসোস করতে থাকবে, বড় কষ্ট পেতে থাকবে। জাহান্নামের ওই গাদ্দার এইবার আমলনামা হাতে পাওয়ার পরে রব্বুল আলামিন ওই জাহান্নামের গাদ্দারকে বলবেন, এই জাহান্নামের গাদ্দার, আজকে তোর আমলনামা তোর হাতে ধরায় দিয়েছি, আজকে নিজের আমলনামা নিজেই তুই আজকে পাঠ কর। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন এইভাবে বলেছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে জাহান্নামের ওই গাদ্দারকে বলা হবে, আজকে তোর আমলনামা তুই নিজে আজকে পাঠ কর। জাহান্নামের ওই গাদ্দার আমলনামা হাতে নেওয়ার পরে বড় আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, হায় হায় এমন কোনো পাপ নাই যে পাপটা আজকে আমার আমলনামার ভিতরে নাই। আজকে দুনিয়াতে আমি সুদ খেয়েছি, সুদের পাপও আছে, ঘুষ খেয়েছি, ঘুষের পাপও আছে, অন্যায়ভাবে মানুষের জমি জায়গা দখল করে নিয়েছি, সেই পাপটাও আছে, অন্যায়ভাবে মানুষের ঘর বাড়িতে হামলা করেছি, সেই পাপটাও আছে, অন্যায়ভাবে দুনিয়াতে নিরপরাধ একটা ভালো মানুষকে মিথ্যা মামলা দিয়া জেলখানায় বন্দি করে রেখেছিলাম, সেই পাপটাও আজকে আমলনামার ভিতরে দেখা যাচ্ছে। এই দীর্ঘ 15টি বৎসর এই স্বৈরা শাসক, তার দোসরেরা, তার চামচারা, পাড়া মহল্লা এমন কোনো জায়গা নাই যে জায়গার ভালো ভালো মানুষদেরকে মিথ্যা মামলা দেয় নাই। গায়েবী মামলা দিত, গাছ কাটার মামলা, এরপরে আগুন ধরিয়ে দেওয়ার মামলা, বোমার মামলা, বিভিন্ন মামলা দিত। আমার ভাইরা কিয়ামতের ময়দানে ওই আমলনামার ভিতরে সব কিছু দেখতে পারবে। সেই দিন আফসোস করতে থাকবে, কিন্তু বলার কোনো ভাষা থাকবে না। আমার প্রিয় বন্ধুগণ, জাহান্নামের এই গাদ্দার আমলনামা দেখার পরে আল্লাহকে ডাকতে বলবেন, রব্বুল আলামিন আপনি যে আমলনামা আমার হাতে ধরায় দিয়েছেন, আমার তো মনে হয় এই আমলনামা আপনি অন্য কারো আমলনামা ভুল করে আমার হাতে দিয়েছেন।
দেখছেন কি বলবে বলেন তো ভাই? আচ্ছা আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, বলেন তো আল্লাহর কাছে প্রমাণের কোনো জিনিস নাই? আচ্ছা আছে। রব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমরা পাপী আল্লাহ জামিনদার, আমরা পাপী আল্লাহ জামিনদার। মনের ঘরে তালা দিয়া চাবি লয়া আছেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম সারা বাইরে যাই, হুকুম সারা বাইরে যাই। মনরে হে দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি, দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি। দলিল দেখা রায় দিবেন, টাকা পয়সার নাই কারবার। আমরা পাপী আল্লাহ জামিনদার, আমরা পাপী আল্লাহ। খারাপ লাগে, খারাপ লাগে। সুতরাং আমরা কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাব, আমরা কেউ পার পাব না। আমাদের দুই কাণ্ডে দুইটা মোহরি আছে, প্রতিনিয়ত ভালো করলেও লিখে, মন্দ করলেও তারা লিখতেছে। এজন্য সাবধানে চলাফেরা করবেন। অন্যায়ভাবে কোনো মানুষকে আঘাত দেওয়া যাবে না, মিথ্যা মামলা হামলা দেওয়া যাবে না। এইবার রব্বুল আলামিন বলবেন ও জাহান্নামের গাদ্দার, আজকে তোর আমলনামা তোকে পাঠ করতে দেওয়া হয়েছে, এর অর্থ এই নয় তুই আজকে মিথ্যা কথা বলবি। জাহান্নামের ওই গাদ্দার বলবেন আল্লাহ আপনার ফেরেশতারা এগুলি আমার আমলনামা না, অন্য কারো আমলনামা ভুল করে এই জায়গায় দিয়েছেন। আল্লাহ প্রমাণ করবেন। প্রমাণ করার জন্য জাহান্নামের ওই গাদ্দারকে বলবেন এ জাহান্নামের গাদ্দার, আজকে আর তোর কোনো কথা চলবে না, আজকে তোর মুখটা আমি আল্লাহ বন্ধ করে দিলাম। কিয়ামতের ময়দানে জাহান্নামী আসামিদের মুখের ভিতরে রব্বুল আলামিন কষ্টে মেরে দিবেন। দেওয়ার পরে এইবার ওই জাহান্নামের গাদ্দার হাত কথা বলবেন। রব্বুল আলামিন বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে বান্দার হাত কথা বলবে, বান্দার পা কথা বলবে, এমনকি মানুষের যে শরীরের ভিতরে চামড়া আছে এই চামড়া পর্যন্ত কিয়ামতের ময়দানে আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। আজকে শীতের রাত্রিতে এই চামড়াকে সুন্দর করার জন্য কত দামি দামি সাবান আমরা ব্যবহার করি, কত দামি দামি লোশন আমরা ব্যবহার করি ত্বককে ঠিক রাখার জন্য। কিয়ামতের ময়দানে এই ত্বক আমার বিপক্ষে সাক্ষী দিবে। আর আল্লাহকে ডাক দিয়ে বলবেন রব্বুল আলামিন আমি অনেক বলেছিলাম কিন্তু এই জাহান্নামের গাদ্দার কোনো কথা শোনে নাই, সুতরাং আজকে তোমার যা ভালো হয় এই জাহান্নামের গাদ্দারের সেই ব্যবস্থায় তুমি করে দাও। কিয়ামতের ময়দানে ওই জাহান্নামের আসামি চামড়াকে ডাক দিয়ে বলবেন হে চামড়া, আজকে তুই আমার বিপক্ষে কেন চলে গেলি? দুনিয়াতে তোকে তো আমি সুন্দর করে তোর চামড়াটা সুন্দর রাখার জন্য, তোর ত্বককে ভালো রাখার জন্য কত দামি দামি ব্র্যান্ডের সাবান ব্যবহার করেছিলাম, লোশন ব্যবহার করেছিলাম, আজকে তুই আমার বিপক্ষে কেন চলে গেলি? তখন ওই চামড়া ডাক দিয়ে বলবেন এই জাহান্নামের গাদ্দার, আজকে তোর কোনো কথা চলবে না। যে আল্লাহ আজকে আমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর পক্ষে তোমার বিপক্ষে আজকে আমি কথা বলতেছি। এই জন্য আমাদের চামড়াও বিপক্ষে চলে যাবে। আমার ভাইয়েরা, এরপরে রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন আল্লাহ তাআলা আমরা বুঝলাম এগুলি আমাদের আমলনামা, কিন্তু আমাদের ধারণা আপনার ফেরেশতারা এগুলি বানায়া বানায়া লিখেছে। নাউজুবিল্লাহ, জোরে বলুন। আচ্ছা কি বলবে বলেন তো? আপনার ফেরেশতারা এগুলি বানায় বানায় লিখেছে। আচ্ছা বলেন তো আল্লাহর মনে হয় আর প্রমাণ করার কিচ্ছু নাই? আছে আছে। এবার শুনেন রব্বুল আলামিন প্রমাণ করার জন্য কি করবেন দেখেন। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজা লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা।
আল্লাহ বলেন আমি প্রত্যেকটা মানুষের গলার নিচে, এই যে আমার দিকে লক্ষ্য করে দেখুন, মানুষের গলার নিচে একটা সিসি ক্যামেরা আমি আল্লাহ ফিট করে দিয়েছি। এ কথা কার? আজকে দুনিয়ার জমিনে সিসি ক্যামেরা আছে না নাই? কোনো মানুষ যদি অজান্তে কোনো মানুষের বাড়িতে চুরি করতে যায়, দেখবেন ওই সিসি ক্যামেরার ভিতরে ওই মানুষের সব কিছু ভেসে ওঠে। তাহলে এই দুনিয়ার সিসি ক্যামেরা তৈরি করছেন কে? আল্লাহ করছে। কে করছে বলেন? মানুষ। কে করছে? তাহলে আমার কথাটা লক্ষ্য করুন, এই সিসি ক্যামেরা মানুষ তৈরি করার কারণে যদি এই সিসি ক্যামেরার হাত থেকে আপনি রেহাই না পান, তাহলে যে আল্লাহ আমাদের গলার নিচে একটা করে সিসি ক্যামেরা ফিট করে দিল, আল্লাহর কাছে মনে হয় এই সিসি ক্যামেরায় কোনো কিছু ধরা পড়বে না? পড়বে কি পড়বে না? সুতরাং বাঁচার কোনো উপায় থাকবে না, বাঁচার কোনো উপায় থাকবে না। সব যখন গাদ্দারি করা শেষ হয়ে যাবে, রব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন, এই জাহান্নামের গাদ্দারদেরকে ধরো। রব্বুল আলামিন বলেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ বলবেন, খুযুহু ফাগুল্লু, ধরো এদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। কত হাত ডান্ডা বেরি? 70 হাত ডান্ডা বেরি এদের পায়ে লাগাও, হাতে লাগাও, টানতে থাকো। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামের ফেরেশতারা তাদেরকে হাঁকায়া হাঁকায়া জাহান্নামে নিয়ে যাবে। আমার ভাইরা, আজকে দুনিয়াতে একজন দাগী আসামিকে তার হাতে তার পায়ে ডান্ডা বেড়ে লাগানো হয় কি হয় না? লাগানো হয়। কিয়ামতের ময়দানে ওই দাগী আসামিদেরকে, জাহান্নামের এই গাদ্দারদেরকে রব্বুল আলামিন 70 হাত ডান্ডা বেড়ে লাগায়া জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবেন। এই জাহান্নামের ভিতরে যাওয়ার পরে তার আর কোনো বাঁচার উপায় থাকবে? তার কোনো বাঁচার উপায় থাকবে না। এইবার জাহান্নামের এই গাদ্দার যখন জাহান্নামে চলে গেল, জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামের আযাব আর গজব শুরু হয়ে গেল। জাহান্নামটা আবার কি? এবার শোনেন, জাহান্নামটা হচ্ছে এমন একটা জায়গা, জাহান্নাম হচ্ছে একটা ফাঁদ। রব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম একটি ফাঁদ, নিশ্চয় জাহান্নাম ওত পেতে আছে আসামিদেরকে ধরার জন্য। আমার ভাইরা, এই জাহান্নাম আর কত ভয়াবহ হবে শোনেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আযাব এত ভয়াবহ হবে, জাহান্নামের কষ্ট এত কঠিন হবে। আমার নবীজি বলেন, জাহান্নাম এত গভীরতা হবে, কেউ যদি জাহান্নামের উপর থেকে একটা পাথর নিচের দিকে স্পর্শ করার জন্য ছুঁড়ে ফেলে, ওই পাথরটা উপর থেকে নিচ পর্যন্ত স্পর্শ করতে 70 বছর সময় লেগে যাবে। 70 বছর সময় লেগে যাবে। জাহান্নাম এত বড় কঠিন ভয়াবহ জায়গা। আমার প্রিয় বন্ধুগণ, আর এই জাহান্নামটা কেমন হবে এবার শোনেন। রব্বুল আলামিন সূরা মুলকের ভিতরে সুন্দর করে জানাই দিয়েছেন, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়যি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। রব্বুল আলামিন বলেন, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর, জাহান্নামটা এমন ভয়াবহ হবে, জাহান্নাম এমন একটি জায়গা হবে, জাহান্নামের আগুন উত্তপ্ত হয়ে যাবে। নবীজি হাদিস শরীফের ভিতরে বলেন, জাহান্নামের আগুনের কালার হলো কালো। আজকে আমরা দুনিয়াতে যে আগুন দ্বারা রান্না করি, এই আগুনের কালারটা হলো লাল বর্ণের। নবীজি বলেন,
এই জাহান্নামের আগুনকে প্রথমে 1000 বৎসর উত্তাপ দেওয়া হয়েছে। 1000 বৎসর উত্তাপ দেওয়ার পরে এই জাহান্নামের আগুনটা লাল বর্ণ ধারণ করেছিল। পরের আবার 1000 বৎসর উত্তাপ দেওয়া হয়েছে। পরের 1000 বৎসরের উত্তাপ দেওয়ার পরে জাহান্নামের আগুনটা সাদা বর্ণ ধারণ করেছে। আবার 1000 বৎসর উত্তাপ দেওয়া হয়েছে। শেষ 1000 বৎসরে উত্তাপ দেওয়ার পরে জাহান্নামের আগুনটা কালো বর্ণ ধারণ করেছে। এখন ওই জাহান্নামের আগুনের কালারে কিন্তু কালো বর্ণ হবে। এই অন্ধকার এমন একটা অন্ধকার হবে যে জায়গায় 2 চোখ দ্বারা কোনো কিছুই দেখতে পাওয়া যাবে না। আমার ভাইয়েরা, এই জাহান্নামে যাওয়ার জন্য আমার প্রিয় বন্ধুগণ জাহান্নামে যখন চলে যাবে, জাহান্নামের এই গাদ্দারদেরকে ফেরেশতারা বলবেন, ও জাহান্নামের গাদ্দারেরা, আজকে তোমরা জাহান্নামে আসলে আলাম ইয়াতিকুম নাযির, দুনিয়ার জমিনে তোমাদের কাছে কি কোনো সুসংবাদদাতা যায় নাই? দুনিয়ার জমিনে তোমাদের কাছে কোনো কি বক্তা যায় নাই? কোনো মাওলানা কি যায় নাই? কোনো মুফাসসির কি যায় নাই? তোমাদের মসজিদের ইমাম সাহেব কি প্রতি জমায় তোমাদেরকে বলে নাই, জাহান্নামের কথা বলে নাই? এই জাহান্নামের গাদ্দার, আজকে তোমরা কেন এই জায়গায় আসলে? জাহান্নামের গাদ্দার ওই জাহান্নামের ভিতরে জবাব দিবেন। কি জবাব দিবেন দেখেন, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযির ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। জাহান্নামের ওই গাদ্দার তখন বলবেন, অবশ্যই ক্বালু বালা, আমাদের কাছে এসেছিল ওই জয়পুরহাট থেকে আইয়ুব আলী আনসারী এসে জাহান্নামের বয়ান করে গিয়েছিল, কিন্তু আমরা এই জাহান্নামের বয়ান শুনে আমরা বলেছিলাম ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আইয়ুব আলী আনসারী যা বলেছে সব মিথ্যা কথা বলেছে, আর আমরা মনে করেছিলাম সেটা সবচেয়ে বড় মিথ্যা কথা। কিয়ামতের ময়দানে জাহান্নামের এই গাদ্দারগুলি বলবে, আর 2 নম্বরে বলবে, ও আল্লাহর ফেরেশতারা, আমাদের কাছে ভালো ভালো মানুষেরা এসেছিল, কিন্তু তাদের কথা তো মানি নাই, বরং তাদের বিরোধিতা করেছি। এমনকি তাদেরকে মিথ্যা মামলা দিয়া জেলখানার ভিতরে তাদেরকে বন্দি করে রেখেছিলাম। এজন্য কিয়ামতের ময়দানে জাহান্নামের ওই গাদ্দারগুলি এই কথা বলতে থাকবে, আর জাহান্নামীদের আযাব আর গজব কিন্তু দেওয়া শুরু হয়ে যাবে। জাহান্নামীদের আযাব কেমন হবে এবার শোনেন। জাহান্নামীদেরকে পোশাক পরিধান করে দেওয়া হবে। এই যে আজকে আমরা সুন্দর সুন্দর পোশাক পরেছি, এই সুন্দর সুন্দর দামি দামি পোশাক কিন্তু পরানো হবে না। জাহান্নামীদেরকে কোন কোন পোশাক পরানো হবে রব্বুল আলামিন সুন্দর করে জানায় দিয়েছেন। ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নারি ইউসাব্বু মিন ফাওqi রুউসিহিমুল হামিম। রব্বুল আলামিন বলেন, জাহান্নামীদেরকে আগুনের পোশাক পরিধান করে দেওয়া হবে। আজকে আমরা দুনিয়াতে যে আগুন আমাদের শরীরের ভিতরে লাগলে এই শরীরের চামড়াগুলি পুড়ে যায়, কিন্তু জাহান্নামের আগুন যদি একটা বার আমাদের ওই পোশাকে লেগে যায়, পোশাকে লাগা মাত্র আমাদের এই কলিজা পর্যন্ত পুড়ে ছারখার হয়ে যাবে। পোশাকের আগুন কলিজা পর্যন্ত পুড়ে ছারখার হয়ে যাবে। আমরা এমন আযাবের ভিতরে পড়ে যাব। এরপরে রব্বুল আলামিন আমার ভাইয়েরা জাহান্নামীদেরকে খেতে দিবেন এমন কিছু কিছু খাবার দিবেন, যেই খাবারগুলি তারা খেতে পারবে না, কিন্তু পানির জন্য বড় পিপাসার্ত হয়ে যাবে। রব্বুল আলামিন তাদেরকে পানিও খেতে দিবেন। কি পানি খেতে দিবেন রব্বুল আলামিন বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। তাদেরকে এমন পানি খেতে দেওয়া হবে, নয় ঠান্ডা, কিন্তু এমন পানি খেতে দেওয়া হবে একেবারে ফুটন্ত গরম পানি। এই পানিগুলি যখন জাহান্নামের ওই গাদ্দারেরা মুখ দিয়া যখন প্রবেশ করাবে, মুখ দিয়ে প্রবেশ করবে, ঠিক পিছনের রাস্তা দিয়ে নারী ভুঁড়ি সব কিছু বের হয়ে যাবে। এরপরে জাহান্নামের ওই গাদ্দারেরা ক্ষুধার্ত হয়ে যাবে। এমন ক্ষুধার্ত হয়ে যাবে তারা আল্লাহকে বলবেন, আল্লাহ আমরা খেতে চাই, আমাদেরকে খেতে দাও।
রব্বুল আলামিন তাদেরকে খেতে দিবেন। কি খেতে দিবেন এবার শুনেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি লা ইসমিনু ওয়ালা ইউনি মিন জু। রব্বুল আলামিন তাদেরকে খেতে দিবেন কাঁটাযুক্ত ফল খেতে দিবেন, যেই ফলগুলি খাওয়ার পরে তাদের মুখ দ্বারা যখন ঢুকায় দিবেন পেটের ভিতরে যেতে চাইবে না, আবার মুখ থেকে বেরও হতে চাইবে না, এমন কাঁটাযুক্ত ফল তাদেরকে খেতে দেওয়া হবে। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহ বলেন ইন্না শাজারাতাজ যাক্কুম তুআমুল আসিম। আল্লাহ বলেন নিশ্চয় জাহান্নামীদেরকে যাক্কুম নামক ফল খেতে দেওয়া হবে। এই যাক্কুম নামক ফল কেমন আমার ভাইরা, সৌদি আরবের বিভিন্ন জঙ্গলে পাওয়া যায়। এই ফলটা উপরে কাটা, ভিতরে কাটা, চতুর্দিকে শুধু কাটা আর কাটা, কাটাযুক্ত ফল জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে। এইরকম আযাব এবং গজব শুরু হয়ে যাবে। আমার প্রিয় বন্ধুগণ, ওই জাহান্নামের গাদ্দারেরা আযাব আর গজব সহ্য করতে পারবে না। এক পর্যায়ে জাহান্নাম নিচে হবে আর জান্নাতটা হবে উপরের দিকে। এই জাহান্নামের গাদ্দারেরা অবশেষে উপরের দিকে দৃষ্টি চলে যাবে। জাহান্নামী মানুষগুলি কত সুন্দর সুন্দর ফলগুলি তারা খেতে থাকবে, সুন্দর সুন্দর বিছানায় ঘুমানো অবস্থায় থাকবে, আরামায়েশের ভিতরে থাকবে। এই জাহান্নামের গাদ্দারেরা জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবেন, ও ভাই, ও ভাই, আমার কথাগুলি শোনো। আজকে দুনিয়াতে একসাথেই বসবাস করেছিলাম, ওই পিপুল বাড়ি এক সমাজে আমরা বসবাস করেছিলাম। আজকে আমি জাহান্নামে এসেছি, আজকে তুমি জান্নাতে চলে গেছো। ও ভাই, দুনিয়াতে কত উপকার তোমার করেছি, আজকে তুমি আমার জন্য কিছু উপকার করো। এইবার জান্নাতের ওই ভাই ডাক দিয়ে বলবেন, ভাই আমার কাছে তুমি আজকে কি চাও জলদি করে বলো। জাহান্নামের ওই গাদ্দার এইবার ডাক দিয়ে বলবেন, ও ভাই, আজকে আমি তোমার কাছে জান্নাতের ফলগুলি খেতে চাই, দাও দাও আমাকে ফলগুলি দাও, জান্নাতের পানি আমাকে খেতে দাও। এইবার ওই জান্নাতি মানুষগুলি ডাকতে বলবেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। তখন ওই জান্নাতি বান্দারা বলবেন, ও ভাই, আজকে আমাদের যে রিজিক আমরা পেয়েছি, আজকে এই রিজিকটা তোমার জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আল্লাহ বলেন জাহান্নামীদের জন্য আজকে জান্নাতের নাজ নিয়ামত হারাম করে দিলাম, এজন্য আজকে আমি তোমাদেরকে খাবার খেতে দিতে পারবো না। আমার ভাইরা, এক পর্যায়ে জাহান্নামীরা আফসোস করতে থাকবে, আর ওই জান্নাতীরা এই জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ভাই, আজকে আমরা জানতে চাই, আমরা একই সাথে বসবাস করেছিলাম, কিন্তু আজকে আমরা জান্নাতে আসলাম, আজকে তোমরা জাহান্নামে কেন গেলে আমরা জানতে চাই। ওই জাহান্নামীরা তখন বলবেন, জাহান্নামে আসার জন্য সর্বপ্রথম যে আমাদের অপরাধ ছিল, এই অপরাধের নাম হলো দুনিয়াতে আমরা ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ আদায় করি নাই। আজকে নামাজ না পড়ার কারণে আজকে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। আমার বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা, আমার কথা যদি বুঝে থাকেন আওয়াজ দিয়ে বলেন, জাহান্নামে যাওয়ার জন্য সর্বপ্রথম যে অপরাধের দরকার, সেই অপরাধের নাম কি? নামাজ না পড়া। জোরে বলেন, নাম কি?